শূন্য বুকে দুটি বাঁকা রেখায় দেশের উত্তর ও দক্ষিণ কূলের বিচ্ছেদ কালিমা পুরোপুরি ঘুচে যাচ্ছে বহতা যমুনায়। ত্বরান্বিত হতে যাচ্ছে দুই প্রান্তের যোগাযোগ ও অর্থনীতির গতিপথ। যোগাযোগের সে নতুন দ্বার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে দৃশ্যমান দেশের বড় এই রেল সেতু। ৩ বছরের বেশি সময়ে ১৬,৭৮১ কোটি টাকায় নির্মিত এই সেতু এখন উত্তরের ৩.৫ কোটিরও বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বৃহৎ এ অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের ১৭০০ কিলোমিটার পথ ছুটে ৪২টি আন্তনগর, ৬টি আন্তদেশীয় ও ১৮টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এ পথের রেলে গতি বাড়ায় পণ্য পরিবহন সুযোগ বাড়বে। নতুন রেল ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভারত থেকে যেসব পণ্য আমদানি রপ্তানি হবে সেটা একবারে ঢাকা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো, সেটা আমাদের বিরাট লাভবান হবে। সিরাজগঞ্জ থেকে আমরা উত্তর অঞ্চলের যে জেলা আছে সেগুলো প্রায় ১২০ কিলোমিটার ঘুরে যেতে হয়। টাইমের সাথে মানির একটা সম্পর্ক আছে, মোবিলিটির সম্পর্ক আছে। এইটা যদি আপনি ইকোনমিক বিষয় এটা যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই উত্তরাঞ্চলের বা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে উন্নতি হবে। রেল যোগাযোগের এই সুবিধায় সঠিক ব্যবহারে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। আমাদের এখন যমুনা সেতুর রেল চালু হয়ে গেলে এটার উপরে এখন আমাদেরকে জিএম মহোদয়ের সাথে বসতে হবে, যেহেতু এই অঞ্চলে যে আমাদের ট্রেনের যে বগিগুলান আছে সেই বগিগুলান কিভাবে দিবে, কিভাবে সুযোগ সুবিধা হবে, পাবো কিনা। রেলগাড়ির এই গতিময় সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেক গুণ। যেমন পণ্যের পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ, একই সাথে রাজশাহী থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চলবে কন্টেনার ট্রেন। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। তবে এর বাস্তবতা আসলে কি? যমুনা সেতু হওয়ার প্রেক্ষিতে আমাদের ট্রেন বাড়ানো খুব সম্ভব হবে না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ৪৫ সাল পর্যন্ত। ওখানে ফেজ বাই ফেজ ইউনিক গেজে চলে যাওয়ার একটা প্রভিশন আছে। স্পেশালি যে দুইটা বন্দরের সাথে কানেকশন, অলরেডি আমরা মংলা বন্দরের সাথে এটা কানেকশন করে ফেলেছি। পোর্ট ফ্যাসিলিটিস পাওয়ার কারণে দুটো প্রজেক্টই আমাদের পাইপলাইনে আছে। সেই সাথে যমুনা রেল সেতু থেকে নাটোরের আব্দুলপুর জংশন পর্যন্ত প্রায় ৯১ কিলোমিটার পথ, যার মধ্যে মাত্র ২০ কিলোমিটারে আছে ডাবল রেল। পাশাপাশি এ পথে ৬৬টি ট্রেনে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছে ব্যবসায়ীরা। সারা দেশের অন্তত বিভাগ ওয়াইজ যদি আমরা পৌঁছাইতে পারতাম সরাসরিভাবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই অঞ্চলে সেটা কিন্তু লাঘব হতো। জুট মিলের যে প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করি সেটা তো ধরেন মানে রাজশাহী থেকে একেবারে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। পোর্টে যেহেতু ধরেন আনলোড করে আবার দেখা গেল পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ডবল যে ক্যারিং উঠায় এবং নামায় এটার একটা খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মানে পরিবহনের ক্ষেত্রে এটাতে কোনো একটা মানে খুব একটা আমাদের মানে লাভ হবে না। আর এক যুগ ধরে রাজশাহী আব্দুলপুর ডাবল রেল প্রকল্প এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে। তাতে আশাহত এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষও। এক যুগের উপরে আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাজশাহী থেকে আব্দুলপুর ফিজিবিলিটি চলতেছে, অলরেডি ডিজাইন ওদের কিছু রিপোর্ট সাবমিট করা হয়েছে। তা আমরা স্টেপ নিয়েছি যে প্রাথমিক যে ধাপ একটা কাজ শুরু করার বা ফান্ডিং সার্চ করার, সেই স্টেপটা আমরা নিয়েছি এবং কাজ চলমান আছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে যমুনা রেল সেতু পারাপারে গতি আসলেও দুর্বল রেলপথের কারণে এখনই সে সুবিধা পাবে না রাজশাহী অঞ্চল। উত্তরের ভূগোলে পকেটে থাকা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবা পেতে প্রয়োজন আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেলের।
তবে সে প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হবে তা যেমন নিশ্চিত নয়, ঠিক সেটি নিশ্চিত না হলেও যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবাও অনিশ্চিত প্রায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের জন্য। তাই পূর্ণ সেবার অপেক্ষায় এখনও এই দুই অঞ্চলের মানুষেরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।